এই তিনটা বাঁশের পোয়াকে দেখো, লাল কালারের। হ্যাঁ, ড্রাগন গাছ সবাইকে হাই বলো। আমার সব থেকে ফেভারিট গাছগুলোর মধ্যে এই গাছটা। আসসালামু আলাইকুম গাইস। আজকে সময়ই পার হচ্ছে না, কারণ আমি 2 দিন মোবাইল ফোন টাচ না করার চ্যালেঞ্জ পার করছি। তো চলো আজকে আমি তোমাদের আমাদের কিছু গাছের সাথে পরিচয় করাই। এই দেখো, এইটা আমাদের হচ্ছে ড্রাগন গাছ। ড্রাগন গাছ সবাইকে হাই বলো। তো গাইস, ড্রাগন গাছে ড্রাগনও আসছে, এই দেখো, দেখছো গাইস। ড্রাগন গাছে একটা জিনিস আমি বুঝি না। এই দেখো, এর হচ্ছে মাথার সাথে সিকড়ি। মাথার সাথে সিকড়ি কেন হয়? যদি জানো কমেন্টে জানাও। তো চলো আর একটা গাছের সাথে তোমাদের পরিচয় করানো যাক। উম, এই দেখো, এটা হচ্ছে আমাদের মালটা গাছ। আমার বাবা হচ্ছে 3-4 বছর আগে কিনে নিয়ে আসছিল। তখন টপে লাগানো ছিল, ঠিক আছে। তো টপে হয়তো কি গাছে ফুল আসতো কিন্তু ফল ধরতো না, জানি না কিসের জন্য। তারপরেই আমরা একে মাটিতে নিয়ে এসে লাগাই, আর এত বড় হয়ে গেছে। আর দেখো, মালটাও আসছে। এই দেখো একটা, এই দেখো একটা, এই দেখো একটা, আরও অনেকগুলা, প্রায় 20-25টার বেশি মালটা আছে। তো চলো এবার অন্য কোনো গাছ দেখানো যাক। গাইস, সব থেকে আমার সব থেকে ফেভারিট গাছগুলোর মধ্যে এই গাছটা, আম গাছ। এই গাছের আম এত সুন্দর গাইস, মানে আমের সাথে একটু আঁশও নেই, আর আটি একদম পাতলা, ঠিক আছে। আর যখন আম আসে তখন ঝড় বৃষ্টিতেও ওর পড়ে না, বোটা অনেক শক্ত। কিন্তু সমস্যা হচ্ছে মাঝে মাঝে 2-1 বছর আসে না। এই বছর আম আসে নাই, ঠিক আছে গাইস। তো চলো এবার আরেকটা গাছের সাথে তোমাদের পরিচয় করিয়ে দেওয়া যাক। গাইস, আরেকটা গাছ নিয়ে আমি খুবই এক্সাইটেড। চলো তোমাদের দেখাই। এই দেখো গাইস, এই তিনটা বাঁশের পোয়াকে দেখো, লাল কালারের। হ্যাঁ, অন্যান্য পোয়াকে যদি আমি তোমাদের দেখাই, দেখো নর্মালি যেরকম হয়, সবুজ আর কালো, ঠিক আছে। দেখো এগুলা দেখো, এই যে বড়গুলা দেখো সবুজ আর কালো, কিন্তু হ্যাঁ, কিন্তু এইগুলাকে দেখো লাল কালারের। হ্যাঁ, একটু অন্যরকম কালারিং, লাল কালারের, দেখছো গাইস। তো এই এই তিনটা পোয়া নিয়ে আমি খুব এক্সাইটেড। দেখা যাক এই তিনটা বাঁশ কী কালারের হয়। এমনিতে বাঁশ তো সবুজ কালারেরই হয়, পরে বৃষ্টির পানি টানি পরে ছাতাটা পরে কালো হয়ে যায়। কিন্তু ওই তিনটা পোয়া দেখা যাক লাল রঙের হয়েছে, বড় হয়ে কি কালার হয়, ঠিক আছে। আমি প্রত্যেকদিন ভিডিও শ্যুট করতেছি। বড় হইতে বেশি দিন লাগবে না, 7-8 দিনেই বাঁশ বড় হয়ে যায়। 7-8 দিন পরে আমি জানতে পারবো যে বাঁশটা কী কালার হবে, ঠিক আছে। তো দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। এই যে লিচু গাছ 2টা দেখতে পারছো গাইস, পাতা মরে গেছে যেমন, তাই না? দেখো পাতা মরা মরা, তাই না? এগুলা হয়েছে কি, আমার বাবা এখানে প্রচুর পরিমাণে জঙ্গল ছিল, ঠিক আছে। বিষ দেওয়ার পরে আমার বাবা হচ্ছে আগুন জ্বালাই দিয়েছিল। আগুন জ্বালাই দেওয়ার পরে দাউ দাউ করে সব জ্বলে উঠছিল। তার কারণে হচ্ছে ওই লিচু গাছে লিচু গাছেই তাপ লাগছিল, এই কারণে পাতা সব ওই কালার হয়ে গেছে। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।